আমার শখের পুরুষের জন্য মাঝে মধ্যে ওর পছন্দ মতন স্পেশাল কিছু রান্না করে ওর সামনে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগে। কারণ পুরুষ মানুষ কিন্তু একটা পরিবারের জন্য একটা বট গাছ। গাছটাকে যত বেশি যত্ন করা হবে, যত বেশি পানি দেওয়া হবে, গাছটা কিন্তু ততই যত্ন সহকারে বড় হবে এবং পরিবারের মানুষজনকে নিয়েই কিন্তু ও সুন্দরভাবে বসবাস করবে। ছুটির দিনগুলোতে ইচ্ছা করে ওর জন্য স্পেশালভাবে কিছু করা। এটারও কোনো ব্যতিক্রম নাই। আমি গতকাল রাতে চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন পরের দিন সকালে আমার সব কিছু খুব সহজ হয়। কিন্তু আমি তো সকালবেলায় বক্সটা বের করে রেখেছিলাম, কিন্তু এত ঘন্টায় বরফ একদম ছাড়ায়নি। আমার হাতের অবস্থা 12টা। যাই হোক, মানে ঠান্ডায় যে আমার হাত যে কি কষ্ট পাইছে। মোটামুটি ছাড়ানোর পরে আমি চিকেনগুলো হালকা করে আমি ভেজে নিব। যেহেতু মোটামুটি সব মশলা দিয়েছি, এটা চিলি চিকেন করব, খুব একটা ভাজার দরকার নাই। আর আমি জানি আপনারা সবাই আমার থেকে আরও ভালো রান্না পারেন। আমি এখানে কোনো রান্নার রেসিপি শেয়ার করতে আসিনি। আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। এবং ফাঁকে আমি কিছু আমলকি থেকে রস বের করে নিচ্ছিলাম আমার মেয়েকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ আমার মেয়ে খেয়েছে এবং মেয়ের বাবাকেও আমি একটু জোর করে খাওয়াইছি যে আমার মেয়ে কেন একা খাবে, তুমিও একটু খাও। আমলকি কিন্তু খাওয়া এত সহজ না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে খেয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। এবং চিকেনগুলোও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব একটা কড়া করে আমি ভাজবো না, যেহেতু এটা চিলি চিকেন আমি করব। এবং চিকেনগুলো সব কয়টা উঠিয়ে এর জন্য একটা সস রেডি করব। সস রেডি করতে আমি টমেটো সস নিয়েছি, চিলি সস নিয়েছি পরিমাণ মতন 1.5 চামচ করে নেওয়া হয়েছে, এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়েছি। এটাকে ভালোভাবে আমার মিক্সড করতে হবে। মনে হচ্ছিল যে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্সড হবে না, কিন্তু পরে দেখলাম না, খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবং চিকেন ভাজার সময় যে তেলটা ছিল, এই তেলটা দিয়েই আমি রান্না করব। খুবই সামান্য পরিমাণে তেল দিব, পেঁয়াজ কুচি দিব। এইখানে আমার একটা ভুল হয়েছিল, গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন, বলেছিলাম যে একটা বড় ভুল হয়েছে। আমি আদা এবং রসুন কুচি করে রেখেছিলাম, যেটা প্রথমেই দিব, এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। একদম রান্না যখন শেষ হয়ে আসছে তখন আমার মনে পড়েছে, কিন্তু তখন আর দেওয়ার কোনো অপশন ছিল না বলে আমি আর দিই নাই। ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে নিব। তারপরে যেই সসটা আমি রেডি করেছিলাম সেই সসটাও আমি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াবো। এবং খুব একটা রান্না করার দরকার নাই, কারণ যখন বেশি আপনি রান্না করবেন তাহলে ক্যাপসিকাম পেঁয়াজটা একদম গলে যাবে। এবং চিকেনটাও আমি দিয়ে খুব একটা এটাকে রান্না করার প্রয়োজন নেই, যেহেতু চিকেনটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এটা অল্প সময়ে আমার রান্না কমপ্লিট হয়েছে। এবং সামান্য পরিমাণের এর মধ্যে চিনি দিব এবং গোলমরিচের গুঁড়া দিব, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। এবং আমার রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে। আপনার যদি এই চিলি চিকেনটা যদি